আজকে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সমিতি নামে একটা সমিতির তরফ থেকে একটা প্রেস কনফারেন্স শোনার বা দেখার আমার সুযোগ হয়েছে। সেই প্রেস কনফারেন্সের দুজন মুখ্য বক্তা, একজন ত্রিপুরা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার, আরেকজন ব্যানঘাট চ্যানেলের যিনি কর্ণধার সেবক ভট্টাচার্য। বিষয় হলো, একটা বিষয় নিয়ে আজকে সকালবেলা সেবক ভট্টাচার্যের সাথে আমার কথা হয়েছিল এবং সেবক ভট্টাচার্য মোটামুটিভাবে কি কথা হয়েছিল এগুলি তুলে ধরেছে, যদিও তার মধ্যে কিছু রং লাগানো হয়েছে। তাকে নাকি আমি যে কথাগুলি বলেছি এটা শুনতে ধমকের মতো হয়েছে বা হুমকির মতো লেগেছে, এবং সেবক ভট্টাচার্য এবং প্রণব সরকার এটা জনগণের সামনে তুলে ধরেছেন। তো বিষয়টা কি তারাও বলেছে। বিষয় হলো, এটা ত্রিপুরাজ্যের মানুষ এটা জানেন না এরকম না, যে ত্রিপুরাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর মিডিয়ার উপরে প্রচণ্ডভাবে অন্যায় আচরণ হচ্ছে। শাসক দলের পক্ষে যদি কেউ খবর না করে, এটা প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া, তাদের উপরে নানা ধরনের আক্রমণ চালানো হয়। সংবাদপত্র অফিসের উপর আক্রমণ, সাংবাদিকদের উপর আক্রমণ, পত্রিকা বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছেও, কয়েকটা পত্রিকা বন্ধ হয়েছে, এবং চ্যানেলের ক্ষেত্রেও তাই। ত্রিপুরাজ্যে প্রথম যে সংবাদ চ্যানেল আকাশ ত্রিপুরা বহুদিন ধরে বন্ধ, দিনরাত বন্ধ হয়েছে। মৃণালিনী ইন বন্ধ হয়েছে, PV24 বন্ধ হয়েছে, সন্দন টিভি বন্ধ হয়েছে, আরও অনেকগুলি টিভি চ্যানেল। তো ত্রিপুরা, ছোট্ট ত্রিপুরাজ্য, এটা সবাই এটা অবগত আছেন যে কারা তার পেছনে। আমরা যেহেতু রাজনীতি করি, প্রায় প্রতিদিন মিডিয়ার বন্ধুদের সাথে আমাদের হরভক্ত আলোচনা হয়। তারাই বলেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তার ওএসডি সঞ্জয় মিশ্র আর তাদের সাথে নানাভাবে যুক্ত আছে আরো কিছু এই চ্যানেলের বন্ধুরা। তার সাথে বর্তমান যিনি ত্রিপুরা প্রেস ক্লাবের সচিব প্রণব বাবু এবং ব্যানগার্ডের কর্ণধার সেবক ভট্টাচার্য, এটা জানেন না এরকম কেউ নেই। তো এটা নিয়ে আজকে শুধু কথা হয়েছে তা নয়, তাদের সাথে আমার নানাভাবে কথা হয় এবং এদের সাথে বহুদিন ধরে আমাদের ব্যক্তিগত সম্পর্ক। তারাও মিডিয়া সম্পর্কে নানা কথা বলে, আমিও বলি। তো আজকে তাকে বলেছি, ভাই অনেকদিন তো হলো, তোমাদেরকে আগেও বলেছি, কেন করছো না, করো। তো সে অস্বীকার করছে নানাভাবে, না আমরা এর সাথে যুক্ত নই, এর নিয়ন্ত্রণ অন্য কোথাও থেকে হয়, কেন আমাদেরকে বলছেন। সব জানি তো, এই কথা তোমরা আগেও বলেছ, অর্থাৎ সেবককে বলেছি আমি, আজকেও বলছো, কেন এটা এভাবে বলছো তুমি। এটুকু সেবকও বলেছে। কিন্তু এরা আজকে কথাগুলো বলতে গিয়ে অর্ধসত্য বলে বাকি অর্ধটা এরা বলেনি। তারা বলছে জনগণের কাছে তুলে ধরলাম। আমিও জনগণ সে বাকি অর্ধটা কি
এটা বলার জন্য আমাকে আসতে হলো। সেটা হলো কি, আজ থেকে 5-6 মাস আগে যখন আমি প্রণববাবু এবং সেবকবাবু দুজনকে বলি, তারা বলছেন দাদা এটা আমরা করি না। তো কে করে? এবং দুজনেই বলেছে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আপনি তাকে বলুন, তিনি সব এগুলো নিয়ন্ত্রণ করেন। এটা তো ঠিক। বিপ্লব বাবু তখন প্রকাশ্যে এগুলি বলতেনও, দেখে নেবেন, অর্থাৎ তিনি সব করেন। তো আজকে এই কথাটা বললে ভালো হতো, মানুষ জানতো বাকি অর্ধসত্যটা কি। তো আজকে এই সমস্ত কথা বলতে গিয়ে প্রণববাবু এবং সেবকবাবু এতে যে তাদের পরে ধমক দিয়েছি বা কিছু করেছি এরকম লেগেছে, এটা বলার সাথে সাথে একটা সত্য কথাও তারা উদ্ঘাটন করেছে, আমি এর জন্য খুশি। সেটা হলো, বলছে যে এই কেবল চ্যানেলগুলি নিয়ন্ত্রণ করার জন্য কি এনএসইউ না এমএসইউ নাকি একটা সংস্থা আছে। আমি জানি না ত্রিপুরা রাজ্যের মানুষ কেউ শুনেছেন কিনা এটা। তো থাকলে তার ক্রাইটেরিয়া কি? কেবল চ্যানেল এটা কানেকশন দিতে গেলে পরে তার মান্থলি বা হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি ফি কি, তারা কি ধরনের যে বিজ্ঞাপনের উপর ট্যারিফ এই করতে পারেন, এগুলো তো কেউ জানেন না। কিন্তু আমরা যেটা জানি যে সঞ্জয় মিশ্র যখন ওএসডি ছিল তখন সে ফোন করে করে এই প্রিন্ট মিডিয়া কেবল চ্যানেলগুলোকে শাসাত, আর তার এক ফোনেই এগুলি ডিসকানেক্ট হয়ে যেত। তো আমি সেই জন্যই একদিক থেকে নন অফিসিয়ালি তাদের যে এখানে ইনভলভমেন্ট, আরেক দিক থেকে হলো তারা প্রেস ক্লাবের সাথে যুক্ত। এবং আমি দেখেছি অতীতে তারা একটা সময়েতে ত্রিপুরাজ্যের প্রেসের স্বাধীনতার নামে দিল্লি অবধি গেছেন রাষ্ট্রপতির কাছে। তো সেই সুবাদে তাদের কাছে বলা, যেহেতু তাদের সাথে কথাবার্তা হয়, তারা এই জগতের মানুষ। আর আজকে তাদের কাছে মনে হলো এটা হুমকি দিয়েছি। কেন হুমকি দেব ভাই? তো আজকে ঘটনাচক্রে সেবকের সাথে কথা বলার পরেই আমি ডিএমকে ফোন করেছি, ডিএম ওয়েস্টকে, কারণ ওয়েস্ট থেকেই বেশিরভাগ কেবল নিয়ন্ত্রিত হয়। ডিএম সাহেব বললেন, স্যার এরকম একটা এই রুলস আছে, অর্থাৎ আইন আছে, আমার কাছে অ্যাপ্লিকেশন করলে পরে যেগুলি বন্ধ আছে আমি দেখব। আমি ডিএম সাহেবকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে আপনি এটা দেখবেন, ঠিকই আছে, কিন্তু যারা এই কানেকশনটা দেবে, আগে সৃষ্টি দিত, এখন নাকি হাত হয়ে নাকি কি জানি হয়েছে, হোয়াট ইজ ইটস ট্যারিফ, অর্থাৎ তার ফি মানে স্ট্রাকচারটা কি, তারা যে বিজ্ঞাপন কালেকশন করে সেই বিজ্ঞাপনের রেট কি, তিনি বলতে পারলেন না। বললেন, স্যার আপনি পাঠালে বলুন তাদেরকে, আপনার খোঁজ নেব। তো আমি এই জন্যই রিজাইন্ডারটা দিলাম যে প্রণব সরকার এবং সেবক ভট্টাচার্য আজকে আমার বক্তব্য তুলে ধরে এবং এতে নতুন রং মিশিয়ে যে কথাটা বললেন, এতে কিছু সত্য উদ্ঘাটিত হলো। এখানে একটা সংস্থা আছে, সে সংস্থার অস্তিত্ব কোথায় কি কেউ জানে না, কিন্তু কিছু অদৃশ্য হাত এগুলাকে নিয়ন্ত্রণ করছে। একতরফা শাসক দলের পক্ষে, সরকারের পক্ষে বলতে হবে, না বললে পরে তার উপর খড়গ নেমে আসবে। এভাবেই আকাশ ত্রিপুরা, দিনরাত, PV24, সন্দন টিভি, মৃণালিনী ইন আজকে স্তব্ধ, তাদেরকে বোয়া করে রেখে দেওয়া হয়েছে। তারা বলছেন জনগণে তুলে ধরবেন, আমিও জনগণের কাছে বাকি সত্যটা তুলে ধরলাম। আশা করি জনগণ বিচার করবেন এবং আবারও যে প্রণববাবু এবং সেবকবাবু দুজনকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমার বক্তব্যের এরকম বিকৃত করতে গিয়ে, অন্য অর্থ করতে গিয়ে অনেকগুলো সত্য উদ্ঘাটিত হলো। যাই হোক, যে ত্রিপুরার যে মিডিয়া তার স্বাধীনতা ভোগ করুক,
এটা যেন কারোর হাতে নিয়ন্ত্রণ না থাকে, এতে প্রণববাবু বা তাদের চ্যানেল হেডলাইন্স টিভি, ভ্যানগার্ড টিভি এবং অন্যরাও আগামী দিন এই মুক্ত হাওয়ায় যে সত্যিকারেরই একটা ফ্রি মিডিয়া হিসেবে কাজ করতে পারবে, এই পরিবেশ আসুক, তাহলে সবারই মঙ্গল হবে। আর যে কথাটা বলেছে হুমকি, তার হুমকি দেব কেন, এটুকুই আমি বললাম। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এ সম্পর্কে যে আসল ঘটনা মানুষ জানবেন বা খবর নেবেন, এটা আশা করি।